ভূমিকম্প এসেছিল এবং দেখেই বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, বক্তৃতার মাধ্যমে বোঝা যাবে তার বক্তৃতার কত জোর। তো আসুন আমরা দেখে নিই, আমাদের এক একটা সন্তান এক একটা হীরা তৈরি হচ্ছে এই মুনাজ্জাম মক্তবের মাধ্যমে। আমরা সকলেই যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ এই মক্তব কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং আমাদের সন্তানরা হীরায় পরিণত হবে, যে সমস্ত সন্তান আমাদের মাটির সন্তান আছে। তো আসুন ভবিষ্যতের বাংলা বিখ্যাত কোকিলকণ্ঠী বক্তার কাছ থেকে আমরা বক্তৃতা শুনে নিই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين. সমুদ্রের প্রশংসা ধাবিত হোক সেই মহান প্রতিপালকের উপর, পাশাপাশি বাদল ধরনের দরুদ সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর আজ মঞ্চ উপবিষ্ট সম্মানীয় সুনামধন্য সঞ্চালক মহাশয়, পাশাপাশি সম্মানীয় শিক্ষক মন্ডলী ও সম্মানীয় সুনামধন্য জিম্মেদার মহাশয় ও আমার স্থানে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রোতা মন্ডলী, সকলকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার মুখ্য উদ্দেশ্যের দিকে ধাবিত হতে চলেছি। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার নির্বাচিত বিষয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য। সম্মানীয় শ্রোতা মন্ডলী, আমরা সকলে অবগত আছি, যদি কোনো রোগ আক্রান্ত ব্যক্তিকে পানি, খাদ্য, ঔষধ থেকে বিরত রাখা হয়, তাহলে সেই রোগ আক্রান্ত কারণে সেই ব্যক্তির মৃত্যু ঘটে। ঠিক তেমনই ভাবে যদি কোনো মানুষকে ইসলামের আলো থেকে বঞ্চিত রাখা হয়, শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়, তাহলে সেই মানবাত্মার মৃত্যু ঘটে। এই মহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, একজন মানবাত্মাকে একইভাবে তিন দিন বাবদ শিক্ষার ইলমের আলোচনা থেকে বঞ্চিত রাখা হয়, তাহলে সেই মানবাত্মার মৃত্যু ঘটে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, একটি ভিক্ষুকে এক বস্তা আটা দান করা থেকে নিজের সন্তানকে শিক্ষা অর্জন করানো অতি উত্তম। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবীকে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, যে ব্যক্তি শিক্ষা অর্জন করার সময় রুকে জিহাদ বলে মনে করবে না, ভাবতে হবে তার বুদ্ধিতে যথেষ্ট ত্রুটি রয়েছে। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, একজন ব্যক্তি সারা রাত জাগরণ করে নফল ইবাদত করার তুলনায় 1 ঘন্টা দিন জ্ঞান চর্চা করা অতি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, তোমরা শিক্ষা অর্জন করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জ্ঞান অর্জন করা সৎ কাজ, আর জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করা নামাজের ন্যায়, আর জ্ঞান চর্চা আত্মনিহিত থাকা মানে রোজার সমতুল্য, আর মানুষকে শিক্ষা দান করা সৎকার সমতুল্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে একাধিক দলিল পেশ করেছেন। যে শিক্ষার মাধ্যমে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাজত্ব চালিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে বাদশা সেকেন্দার রাজত্ব চালিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে বদরের যুদ্ধে 313 সাহাবী 1000 জনের মোকাবেলায় বিজয় পতাকা উত্তোলন করেছেন, যে শিক্ষার মাধ্যমে চন্দ্রকুড়া পৌরপাড়া বিনিয়াদ মুনাজ্জাম মাকতুবের ছাত্রছাত্রীরা কুরআনে আলোকিত হতে চলেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই শিক্ষা হলো মানুষের একক জীবনের বন্ধু, এই শিক্ষা হলো জান্নাতের এক আলো। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তোমরা বলো, যারা জ্ঞানী আর অজ্ঞ সমান পর্যায়ে হতে পারে? আমরা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হব, কখনো সমান পর্যায়ে হতে পারে না। এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ সকল নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। আপনারা বলবেন কতটুকু শিক্ষা করা আবশ্যক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা আবশ্যক। তা সত্ত্বেও কিছু বুদ্ধিজীবী প্রশ্ন করে, দ্বীনি শিক্ষা দেশ ও জাতিকে কি দিয়েছে? উত্তরে আমি তাদেরকে বলতে চাই, দেশ ও জাতি কি দেয়নি? যদি কিছু না দিয়ে থাকে, সেটা হলো বেদিনের শিক্ষা, বেঈমানের শিক্ষা, বেহায়া ও নির্লজ্জতার শিক্ষা, স্বার্থপরতার শিক্ষা। বরং দ্বীনি শিক্ষা মানুষকে দিয়েছে একতা, বিশ্বাস, সত্তা, ন্যায়, প্রণতার শিক্ষা, প্রকৃতি মানুষ রূপে বেঁচে থাকার সমগ্র ইসলাম পরিবেশ গড়ে তোলার শিক্ষা। তাই আসুন আমরা সকলেই ত্যাগ স্বীকার করে দ্বীন ইলম শিক্ষা করার সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।